টিকটক ভিডিওতে ভিউ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভিডিও আপলোড করার সময় ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। যত দামি মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করেন না কেন, ভিডিও আপলোড করার সময় আপনি যদি এই সেটিং যদি না করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ভিডিওতে ভিউ আসবে না। কিভাবে টিকটকে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটক অ্যাপসে। আমি এখান থেকে টিকটক অ্যাপসে চলে আসলাম। সো টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর অপর দিক থেকে আপনারা এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। আমরা নরমালি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করি। আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করবেন না। ঠিক আছে, আপনারা এখান থেকে অপর দিক থেকে এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টিকটক স্টুডিও নামে একটা টুলস দেখতে পাবেন। এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটা এন্টার পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গা থেকে আপনারা এই যে স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে ক্লিক করে কিন্তু ভিডিও আপলোড করবেন। তার আগে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই মুহূর্তে টিকটকে কোন কোন ক্রিয়েটর ট্রেন্ডিংয়ে আছে, কোন পোস্ট ট্রেন্ডিংয়ে আছে, কি ট্রেন্ডিংয়ে চলতেছে, ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং ইফেক্ট, মানে ট্রেন্ডিং যাবতীয় সব বিষয় আসে এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে আপনি চেষ্টা করবেন যে ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং ইফেক্ট, ট্রেন্ডিং হ্যাশট্যাগ এগুলা দিয়েই ভিডিও তৈরি করা, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি প্রায় 50% বেড়ে যায়। ঠিক আছে, তো আমি এখান থেকে যে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে স্টার্ট ক্রিয়েটিং এই অপশনে একটা ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন। আমি এখান থেকে ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। আপনার যদি অলরেডি কোনো ভিডিও গ্যালারিতে রেডি করা থাকে তাহলে এখান থেকে আপনি এই যে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে আসবেন। সো গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিক থেকে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অটো কাট আর একটা হচ্ছে নেক্সট। আপনি যদি এখান থেকে এই ভিডিওটাকে আবারও এডিট করতে চান, কাট করতে চান, তাহলে এখান থেকে আপনি অটো কাট এই অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন আমার ভিডিও ঠিক আছে তাহলে এখান থেকে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি আবারও ভিডিওটাকে এডিট করতে পারেন, মিউজিক এড করতে পারেন, ইফেক্ট এড করতে পারেন, টেক্সট এড করতে পারেন, ফিল্টার এড করতে পারেন। এখান থেকে যাবতীয় কাজ কিন্তু আপনি আবারও করতে পারবেন। ঠিক আছে, সো আমি যেহেতু এই বিষয়গুলো আজকে দেখাবো না, আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে কিভাবে টিকটকে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে হয় এই বিষয়টা। ঠিক আছে, যার কারণে আমি বিস্তারিত অন্য বিষয় আসে ওগুলো দেখাচ্ছি না। সেখান থেকে আপনারা এজ ইউজুয়ালি থাম্বনেল দিবেন বা কভার ফটো দিবেন, দেওয়ার পর ডেসক্রিপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন। এগুলো দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে মোর অপশন। সো এই মোর অপশনসে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এই জায়গায় হচ্ছে আপনার মূলত কাজ। ঠিক আছে, সো এখানে যেই সেটিংগুলো অন আছে ওইগুলা ঠিক ওইভাবেই অন রাখবেন। রাখার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যে এলাও হাই কোয়ালিটি ভিডিও আপলোডস। সো এখান থেকে আপনি মাস্ট বি এই অপশনটাকে অন করে দিবেন। এলাও হাই কোয়ালিটি আপলোড এই অপশনটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। সো এই অপশনটাকে অন করে দিলে এখন কি হবে, আপনি যেই কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করেছেন ওই সেম কোয়ালিটিতেই টিকটকে ভিডিও আপলোড হবে। ঠিক আছে, এই অপশনটা অন করার ফলে যে আপনার ভিডিওর কোয়ালিটি বেড়ে যাবে তা কিন্তু নয়। এই অপশনটা অন করার ফলে আপনার ভিডিওর কোয়ালিটি ধরে রাখবে, মানে আপনি যেই কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করেছেন ওই সেম কোয়ালিটিতে ভিডিও আপলোড হবে, ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখান থেকে বাকি সেটিংগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। আমি এখান থেকে জাস্ট কিভাবে হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে হয় এই বিষয়টা দেখালাম। সো এখন আমি যদি ভিডিওটা পাবলিক করতে চাই তাহলে পোস্টে ক্লিক করবো, আর আমি যদি সেভ করতে চাই তাহলে ড্রাফটে ক্লিক করবো। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে টিকটকের ভিডিও আপনি হাই কোয়ালিটিতে আপলোড করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।